জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। প্রয়াগরাজ কুম্ভ মেলা, কোটি কোটি ভক্ত পুণ্যার্থী সমবেত হন পুণ্য স্নানের উদ্দেশ্যে, পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে। আমরা জানি যে প্রয়াগরাজে এই পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় 12 বৎসর অন্তর। কাজেই এটা একটা শুভ সময়, একটা দারুণ একটা সময়। এখন আমরা কুম্ভ মেলায় যাই, কুম্ভ মেলায় স্নান করি, নাগা সাধুদের দর্শন লাভ করি, তাদের কাছে আশীর্বাদ গ্রহণ করি, তাদের আশীর্বাদ আমরা লাভ করি। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কুম্ভ মেলা থেকে কিছু জিনিস নিয়ে আসার আছে। তো কুম্ভ মেলায় গিয়ে পুণ্য স্নান করলাম, এবার স্নানের পর ওখানে ওই কুম্ভে যেখানে আমি স্নান করলাম মা গঙ্গার জলে বা সঙ্গমে, তো সেখান থেকে যতটা সম্ভব বোতলে বা কোনো জারে বা কোনো একটা পাত্রে করে অবশ্যই যেন বাড়িতে জল নিয়ে আসা হয়। কারণ এই পূর্ণ কুম্ভের সময়কার জল পাওয়া কিন্তু খুব একটা সুকঠিন ব্যাপার। মা গঙ্গার জল সাধারণ ক্ষেত্রে আমরা আনতে পারি, কিন্তু এই সময়কালের এই সময়কালের মা গঙ্গার জল অতি পবিত্র জল, কাজেই সেই জল পাওয়া কিন্তু খুব দুষ্কর ব্যাপার। এরপর দ্বিতীয় হলো স্নানের সময়, সেই সময় মা গঙ্গার যে মাটি, তো মাটি অবশ্যই আমরা নিয়ে আসবো। এবার তৃতীয়, ভাগ্যক্রমে যদি কোনো নাগা সাধু দর্শনের পর তিনি যদি দয়া করে তাদের যে ছাই ভস্য থাকে, সেই ছাই ভস্য যদি দয়া করে ওনারা দেন, তো অবশ্যই সেটিকে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে বাড়িতে নিয়ে আসা প্রয়োজন। কারণ এই ছাই ভস্য সাধারণ ছাই ভস্য নয়, মন্ত্রপুত ছাই ভস্য। তাই এই যে ভস্য, তাহলে এটি মন্ত্রপুত ভস্য বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলদায়ক। আর কোনো শুভ কাজে যাবার সময় যদি সামান্য সেই ভস্যের একটু কপালে তিলক ধারণ করে যাওয়া যায়, তা অতি মঙ্গলজনক, বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলজনক। আর চতুর্থ একটি ব্যাপার, যে হ্যাঁ, এখানে আরেকটি কথা, যে সেই ছাইভস্য যিনি দিলেন তাকে প্রণামী স্বরূপ সাধ্যমতো যা সম্ভব, 5 টাকা হোক, 11 টাকা হোক, 21 টাকা হোক, দিয়ে প্রণাম করা প্রয়োজন। এরপর যদি পাওয়া যায় সামনাসামনি যে সমস্ত মন্দির টন্দির আছে, সেই মন্দিরের মধ্যে যদি কোনো শিবের মন্দির থাকে, মহাদেবের মন্দির থাকে, তো সেখান থেকে যদি পুজো দিতে পারা যায়, তারপর যদি সেই পুজোর ফুল পাওয়া যায়, সেই ফুল বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলজনক। যদি শিব মন্দির নাও পাওয়া যায়, তাহলে অন্যান্য যে সমস্ত মন্দির রয়েছে সেখানে পুজো দেওয়া, বা পুরোহিত মশাইকে বলে যদি সামান্য পুজোর ফুল পাওয়া যায়, তো বাড়িতে নিয়ে আসা, বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলজনক। এই জিনিসগুলিকে বাড়িতে নিয়ে আসবো কি কারণে না, কারণ দেখুন যে পূর্ণ কুম্ভ মেলা এবার হবে আরো 12 বছর পর। কাজেই এবার যখন একবার যেতে পেরেছি, তখন এগুলোকে ছাড়ি কেন, এগুলোকে অবশ্যই নিয়ে আসবো। তো তাই আমরা এই 3-4টি জিনিস কুম্ভ মেলা থেকে অবশ্যই বাড়িতে নিয়ে আসবো, যাতে করে বাড়ির মঙ্গল হয় এবং এগুলো বাড়িতে রাখাও অত্যন্ত মঙ্গলজনক। পুজো পাশার সময় বাড়িতে পুজো করছি, বাড়িতে পুজো হচ্ছে, তখন সেই কুম্ভের জল, মা গঙ্গারই জল, তাহলে কুম্ভের জল দিয়ে সেখানে পুজো হলো, বা গঙ্গা মাটির তিলক ধারণ করতে হলো, তো তিলক ধারণের সময় সেই কুম্ভের যে গঙ্গা মাটি এনেছিলাম সেটি সামান্য একটু নিয়ে তিলক ধারণ করতে পারলাম, বা পুজোর সময় যে গঙ্গা মাটি প্রয়োজন হয়, তো সেই গঙ্গা মাটি দিয়ে পুজো করা হলো। তো এগুলো তো সচরাচর পাওয়া যায় না, তাই যখন একবার সেখানে গেছি, সেখানে যেতে পেরেছি, পরের বারে যাওয়া সম্ভব হবে কিনা, কাজেই এবারে যখন গেছি, তো তাহলে সেখান থেকে সেগুলো নিয়ে এসে বাড়িতে অবশ্যই রাখবো। কারণ এগুলো অতি দুষ্প্রাপ্য ব্যাপার, এগুলো বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলদায়ক, অত্যন্ত মঙ্গলজনক। আজ এই পর্যন্তই, নমস্কার।